কক্সবাজারের রামুর ভারুয়াখালীতে ঘটে যাওয়া হৃদয় বিদারক রেল দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যুতে বাকরুদ্ধ গোটা পরিবার। কিন্তু শেষ রাতে অপ্রত্যাশিতভাবে এক শিশু বেঁচে যাওয়ার খবরে শোকের মাঝেও সান্ত্বনা খুঁজে পায় পরিবারটি। জানা গেছে, গত শনিবার দুপুরে চিকিৎসার উদ্দেশ্যে ঈদগাঁও বাজারে যাচ্ছিলেন আসমাউল হোসনা। সাথে ছিলেন তার 2 ছেলে আতাউল্লাহ, তকিউল্লাহ এবং বড় বোন রেনুয়ারা। তৎক্ষণাৎ একটি সিদ্ধান্ত বাঁচিয়ে দেয় 7 বছরের তকিউল্লাহর জীবন। পারিবারিক ইতিহাসে এ ধরনের দুর্ঘটনা আগে ঘটে নাই, যেটা আমাদের আসলে নিতে অনেক কষ্ট হচ্ছে, আমরা মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। সেদিন বাড়ি থেকে সিএনজি অটোরিকশা যোগে যাত্রা শুরু করেছিলেন তারা। পথেই বড় ছেলে তকিউল্লাহকে নামিয়ে দেন চাচা কেফায়েতুল্লাহর কাছে, যিনি একজন মাদ্রাসার শিক্ষক। তকিউল্লাহ ওই মাদ্রাসারই শিক্ষার্থী। ওনাকে যদি ওখান থেকে নামে না ফেলতাম, হয়তো উনিও চলে যেতে পারতো, মানে একদম মৃত্যু হয়ে যেত মায়ের সাথে। তো ওনাকে আল্লাহ হায়াত দিয়েছে বলে বেঁচে গেছে। উনি অলৌকিকভাবে বেঁচে গেছে সিএনজি থেকে। মাত্র আধ ঘন্টা পর ঘটে ভয়াবহ রেল দুর্ঘটনা। রশিদনগর রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয় সিএনজি। প্রাণ হারান আসমাউল হোসনা, তার ছোট ছেলে আতাউল্লাহ ও বোন রেনুয়ারা। ভাগ্যক্রমে বেঁচে যায় বড় ছেলে তকিউল্লাহ। পরিবারের সবাই ধরে নিয়েছিলেন তকিউল্লাহ মারা গেছে, কিন্তু রাতেই আসে আসার খবর। চাচা কেফায়েতুল্লাহ ফোনে জানান তকিউল্লাহ তার কাছেই রয়েছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা সবাই মনে করছি তাকে নিয়ে, যখন আমার বড় পিপির মেজো ছেলে যখন বাড়িতে এসে দেখে মানে আশিকুল্লাহ বাড়িতে আছে, ঘুমিয়ে আছে, তখন আবার গিয়ে বলে যে মানে আশিকুল্লাহ বাড়িতে আছে, তার কিচ্ছু হয় নাই, তার কোনো ক্ষতি হয় নাই। তো 18 মাস আতাউল্লাহ মারা গেছে, আতাউল্লাহ বেঁচে নেই। আলোকিকভাবে বেঁচে আছে এটা হচ্ছে তকি ওসমান, ওনার বয়স 6 থেকে 7। নানা জাফর আলম তার 2 মেয়ে ও 1 নাতিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন। কারো পরিবার হারিয়ে যাতে নিঃস্ব হতে না হয়, তার জন্য এ ধরনের দুর্ঘটনা এড়াতে জরুরি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আমাদের সবার মধ্যে আর কোনো মেয়ে আমাদের নাই, এটা লাইনম্যান দেওয়া না হলে অনেক মার কোল আরো খালি হবে। দিন 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 আমার মতো যে অত বাকি আছে, আরো বহুত মানুষের কোল খালি হবে। এদিকে রশিদনগর ইউনিয়নের রেল ক্রসিং এ নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ করেন বিএনপি নেতা মেরাজ আহমেদ মাহিন চৌধুরী। আপনারা প্রত্যেকটি বাইপাস সড়কে আপনারা সিকিউরিটি মজবুত করুন, আপনারা গেটের ব্যবস্থা করুন, আর যাতে প্রত্যেকটি পয়েন্টে আসার আগে যাতে হর্নটা যাতে একটু ইউজ করে। এদিকে দুর্ঘটনার পর রশিদনগর এলাকায় স্থায়ী রেলগেট স্থাপনের দাবিতে বিক্ষোভ করেন ক্ষুব্ধ স্থানীয়রা। রেল কর্তৃপক্ষ কর্তৃক অবিলম্বে নিরাপত্তা জোরদার করার দাবিও জানায় তারা। রেল ক্রসিং এ একটা গেটম্যান এবং একটা গেট আর একজন গেটম্যান যেন স্থাপন করে, আমাদের পরবর্তী যেন কোনো ধরনের দুর্ঘটনা না হয়। হারানো 3 জনের শোকতাড়িত পরিবার এখন শিশু তকিউল্লাহকে ঘিরেই খুঁজে বেড়াচ্ছেন সান্ত্বনা। কক্সবাজারের রামু থেকে শওকত ওসমানের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।